আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে কবুতরের মাংস রান্না করে দেখাবো স্পেশাল টিপস সহ এবং সাথে বাটা মশলা দিয়ে। তো চলুন দেখে নিয়ে যাক স্পেশাল কবুতরের মাংস রান্না। ফার্স্টে আমি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়া এবং 7 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, একদমই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি এবং দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটাকে এবার মাংসগুলো আমি দিয়ে দিব। কবুতরের মাংসগুলো আমি ভালো করে কেটে ধুয়ে তারপরে রেডি করে নিয়েছি। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব। মাংসটাকে কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আপনারা যখন কষাবেন অবশ্যই ঢাকনা দিয়ে কষাবেন। এখন আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনাটা তুলে পেঁয়াজগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিব। ফার্স্টে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ পেঁয়াজের যে ফ্লেভারটা যাতে মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আপনারা এইভাবে কবুতরের মাংস রান্না করবেন, দেখবেন অনেক টেস্ট লাগে, অনেক মজা লাগে খেতে। কবুতরের মাংস এমনিতেই একটা হেলদি মিট, এই কারণে এইভাবে রান্না করবেন, আরও টেস্ট লাগবে। এ পর্যায়ে আমি 1.5 চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। এটা পাখি মাংস তো, এই কারণে এটাতে অবশ্যই ভিনেগার অথবা লেবু অ্যাড করে দিবেন, তাহলে এর কোনো ব্যাড স্মেল আসবে না। আমার কষাটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। এবার আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। কবুতরের মাংসটা এমনিতেই হতে বেশি একটা সময় লাগে না, এই কারণে পানি অ্যাড করে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ইয়াম্মি কালার এসে গিয়েছে এবং কত সুন্দর ইয়াম্মি যে ঘ্রাণ আসছে কি আর বলবো। এখন আমি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিট মতো গরম মশলা গুঁড়া অ্যাড করে একটু হালকা লো হিটে এটাকে দমে দিয়ে রাখবো।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার কবুতরের মাংস রান্না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্নাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।